আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি রুকসানা আক্তার লাকি। রাজশাহীর পবা উপজেলার নওহাটা পৌরসভার বিভিন্ন ভোট কেন্দ্রে নির্বাচনী কমিটি গঠনের লক্ষ্যে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল নওহাটা মহিলা ডিগ্রি কলেজ প্রাঙ্গণে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন। এ সময় তিনি বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের এক গুরুত্বপূর্ণ সুযোগ। তাই প্রতিটি ভোট কেন্দ্রে শক্তিশালী ও ঐক্যবদ্ধ নির্বাচনী কমিটি গঠন করা হচ্ছে। সভায় সভাপতিত্ব করেন নওহাটা পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম রফিক। পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ রাকিবুল ইসলাম পিটারের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন নওহাটা পৌরসভার সাবেক মেয়র আলহাজ শেখ মোহাম্মদ মকবুল হোসেন সহ অনেকেই। সিরাজগঞ্জে মাসিক উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। পাশাপাশি জনসাধারণের দুর্ভোগ লাঘবে প্রকল্প বাস্তবায়নে গতিবৃদ্ধি করতে হবে। সভায় সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক গণপতি রায়, সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ নুরুল আমিন, এলজিইডি নির্বাহী প্রকৌশলী রেজাউর রহমান, পাউব নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মুখলেসুর রহমান সহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন। নাটোরে যুব উন্নয়ন অধিদপ্তরে নিবন্ধিত ১১টি সফল যুব সংগঠনের মাঝে ৫,৭৫,০০০ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে। আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এসব চেক হস্তান্তর করেন জেলা প্রশাসক আসমা শাহীন। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ আবুল হায়াতের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন যুব উন্নয়ন অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ মুখলেসুর রহমান। উপপরিচালক জানান, জেলার বিভিন্ন উপজেলা থেকে নির্বাচিত ১১টি যুব সংগঠনের মধ্যে একটিকে ৭৫,০০০ টাকা এবং অন্য ১০টিকে ৫০,০০০ টাকার এককালীন অনুদান প্রদান করা হয়েছে। রাজশাহীর গোদাগাড়ীতে অবৈধভাবে ভারতে স্বর্ণ পাচারের সময় এক পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সন্ধ্যা ৭:৩০টার দিকে গোদাগাড়ী পৌরসভার হাটপাড়া ঘাট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২৯৪.১৩ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত মোশাররফ হোসেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চর আলাতলি ইউনিয়নের বকচর গ্রামের মোহাম্মদ নাইমুল ইসলামের ছেলে। গোদাগাড়ী মডেল থানার ওসি তদন্ত জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পুলিশের একটি বিশেষ টিম পুলিশের উপস্থিতি টের পেয়ে মোশাররফ পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে ঘটনাস্থলে আটক করে। এ সময় তার কাছ থেকে ৫টি স্বর্ণের বারের কাটা অংশ উদ্ধার করে পুলিশ। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য প্রায় ৫৪,৮১,০০০ টাকা। নওগাঁয় এডিবির অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় ও পূবালী ব্যাংক বগুড়া আঞ্চলিক কার্যালয়ের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন শীর্ষক প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠিত হয়েছে। নওগাঁ সরকারি কলেজ অডিটোরিয়ামে আজ সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক বগুড়া অঞ্চলের আঞ্চলিক প্রধান ও উপমহাব্যবস্থাপক AKSM রায়হান শামীম। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক বগুড়া অফিসের এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ শাফাত হোসেন, ডেপুটি প্রোগ্রাম ডিরেক্টর সিপি অ্যান্ড জয়েন্ট ডিরেক্টর বাংলাদেশ ব্যাংক আয়ুব আলী, নওগাঁ সরকারি কলেজ প্রিন্সিপাল প্রফেসর ড মোহাম্মদ রেজাউল করিম, ভাইস প্রিন্সিপাল প্রফেসর মোহাম্মদ মুজাফর হোসেন, পূবালী ব্যাংক নওগাঁ শাখার ব্যবস্থাপক মোহাম্মদ আব্দুল হান্নান সহ নওগাঁর বিভিন্ন ব্যাংকের আঞ্চলিক প্রধানগণ। মাসব্যাপী চলা প্রশিক্ষণ কর্মশালায় নওগাঁর ২৫ জন তরুণ উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ দেওয়া হয়। সিরাজগঞ্জের রায়গঞ্জে ব্রিজের মুখে মাটি ফেলে পানির প্রবাহে বাধা সৃষ্টি করে ৩ ব্যক্তিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল সন্ধ্যায় উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের ১৬ মাইল জোরপুকুর এলাকায় সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদ রানা অভিযানটি পরিচালনা করেন। জানা গেছে, চান্দাইকোনা ১৬ মাইল এলাকার জোরপুকুরে আবাদি জমির পাশে ব্রিজের মুখে মাটি ফেলে ভরাট করা হচ্ছিল, যা আশপাশের এলাকার পানি নিষ্কাশনে বাধা সৃষ্টি করে। এই অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩ জনকে জরিমানা করা হয়। এর মধ্যে চান্দাইকোনার আবদুল্লাহ আল মামুনকে ৫০,০০০, বগুড়ার বরুড়া গ্রামের মোশাররফ হোসেনকে ১,৫০,০০০ এবং চান্দাইকোনার শরীফুল ইসলামকে ৮০,০০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া ২ দিনের মধ্যে ভরাটকৃত মাটি অপসারণ করে স্থানটি পূর্বাবস্থায় ফিরিয়ে আনার নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ মাসুদ রানা বলেন, জনস্বার্থে প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে। কেউ অবৈধভাবে মাটি বা বালু উত্তোলন বা ভরাট করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর ১২টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ৩২.৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৫৯%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে ৫টা ৩৪ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ দুপুর ২টা ৫ মিনিটে।